আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নোভেলন লাইট ট্যাবলেট সম্পর্কে। এটি তৈরি করেছেন রেনেটা লিমিটেড। এই ট্যাবলেটটি জেনেটিক নেম ড্রোসপিরেনন ইবিনাইল ইস্ট্রাডিওল। এটি কিভাবে খাবেন ও কেন খাবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা আজকে বিস্তারিত জানাব। ব্যবহার সমূহ গর্ভনিরোধক হিসাবে নির্দেশিত। নোভেলন ট্যাবলেট নভোয়ান্থাবট সম্পর্কে জানুন। নোভেলন ট্যাবলেট নভোয়ান্থাবট গর্ভাবস্থা প্রতিরোধ করার জন্য মুখের মাধ্যমে গ্রহণ করতে হয় এমন একটি গর্ভনিরোধক হিসেবে ব্যবহৃত হয়। ওষুধটি ডিম্বস্ফোটনের প্রক্রিয়াকে রোধ করে কাজ করে এবং গর্ভাশয়ের মধ্যে শুক্রাণু চলাচলের উপর প্রভাব ফেলে এবং ডিম্বকের সাথে মিলনে বাধা দেয়। ডোজ নোভেলন প্যাকে 2-1টি ট্যাবলেট আছে। প্যাকের প্রতি ট্যাবলেটে সপ্তাহের বার উল্লেখ করা আছে, যা অনুসরণ করে ট্যাবলেট খেতে হবে। প্রতিদিন একই সময়ে উল্লেখিত ট্যাবলেটটি খাবেন, প্রয়োজন হলে সাথে পানি খাবেন। তীর চিহ্নিত ধারা অনুসরণ করুন যতদিন না 2-1টি ট্যাবলেটই খাওয়া হয়। পরের 7 দিন আপনাকে কোনো ট্যাবলেট খেতে হবে না। এই 7 দিনের কোনো একদিন আপনার পিরিয়ড আরম্ভ হবে। সাধারণত শেষ নোভেলন বড়ি খাবার 2-3 দিন পর এটা আরম্ভ হয়। স্রাব চলতে থাকলেও নোভেলন পরবর্তী প্যাকেট 8ম দিনে আরম্ভ করুন। এর অর্থ সবসময় সপ্তাহের একই দিন আপনি নতুন প্যাকেট আরম্ভ করবেন এবং প্রতি মাসের প্রায় একই দিন আপনার পিরিয়ড হবে। আপনার প্রথম নোভেলন প্যাকেট শুরু করা পূর্ববর্তী মাসে কোন হরমোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করা হলে আপনার পিরিয়ড শুরু হবার প্রথম দিন অর্থাৎ ঋতুস্রাব শুরুর প্রথম দিন খাওয়া আরম্ভ করুন। ট্যাবলেট খাওয়ার দিন যে বার সেই বার চিহ্নিত ট্যাবলেটটি দিয়ে খাওয়া আরম্ভ করুন। উদাহরণস্বরূপ আপনার পিরিয়ড রবিবার আরম্ভ হলে রবিবার চিহ্নিত ট্যাবলেটটি খান। তারপর প্রতিদিন সেই বারে ট্যাবলেটটি খাবেন। আপনার ঋতুস্রাব চলাকালীন 2-5 দিনেও ট্যাবলেট আরম্ভ করতে পারেন, কিন্তু সে ক্ষেত্রে প্রথম সাইকেল ট্যাবলেট খাওয়ার প্রথম 7 দিন আপনাকে অতিরিক্ত কোনো জন্মনিরোধক ব্যবস্থা কন্ডম গ্রহণ করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া এক ধরনের ট্যাবলেট এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যেতে পারে। প্রাথমিক পর্যায়ে কারো সাময়িক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি ভাব অথবা ট্যাবলেট খাওয়াকালীন সময়ে সামান্য ফোঁটা আকারে মাসিক হতে পারে। কিন্তু নিয়মিত ট্যাবলেট খেতে থাকলে স্বাভাবিকভাবেই এই সমস্ত উপসর্গ 2-3 মাসের মধ্যে দূরীভূত হয়ে যাবে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া যদি 2-3 মাসের বেশি চলতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।